নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিকতার সহিত শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের এবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি হতে চলেছে। চলতি মরশুমে কিস্তির টাকা কবে থেকে আপনার অ্যাকাউন্টে আসবে সেই নির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ভিডিওটিতে সেই তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে এবারের তালিকা প্রকাশিত হয়েছে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেই তালিকাও আলাদা আলাদা ভাগে ভাগ করে প্রকাশ করা হয়েছে। অনেক কৃষকদের নাম বাদ পড়েছে, অর্থাৎ তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করা হয়েছে সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই বলতে হয়, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তথ্যগুলো শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন জেলার কৃষক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বাংলার কৃষকদের জন্য সরকার দিল বিশাল উপহার। 2025 সালের কৃষক বন্ধুর টাকার ফাইনাল তারিখ দেখে নিন, আপনি কবে পাচ্ছেন টাকা। জানুন কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। কলকাতা নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে বাংলার কৃষকের জীবন যেন এক টালমাটাল নৌকো। কখনো প্রকৃতির ভয়াল রূপে মাঠের ফসল নষ্ট তছনছ, আবার কখনো বাজারে ফসলের ন্যায্য দাম না পেয়ে ঘরে ফিরে হতাশ মুখ। তার উপর ব্যাংকের ঋণ, মহাজনের সুদ, সব মিলিয়ে যেন জীবনের প্রতিটি পা ফেলতে কৃষককে ভাবতে হয় অনেকবার। এই কঠিন বাস্তবতাকে বদলাতেই 2019 সালের 1 জানুয়ারি এক সাহসী পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হলো কৃষক বন্ধু প্রকল্প। নামেই বোঝা যায় এটি শুধু একটি আর্থিক সহায়তা প্রকল্প নয়, এটি বাংলার কৃষকের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে নিয়মিত অর্থ সাহায্য পান। এমনকি দুর্ভাগ্যবশত যদি কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার আর্থিক সুরক্ষা পায়। কৃষক বন্ধু আজ শুধু সরকারি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে বাংলার লাখ লাখ কৃষকের ভরসার নাম, একটি আশ্বাস যে তারা একা নন। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল কৃষকদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সরকারি দায়বদ্ধতা প্রকাশ করা। শুরুর দিকে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু কৃষকদের চাহিদা ও পরিবর্তিত বাস্তবতা বিবেচনা করে 2021 সালে 17 জুন থেকে সেই সহায়তার পরিমাণ দ্বিগুণ করে 10,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের প্রতিটি ধাপে প্রতিফলিত হয়েছে কৃষকদের সম্মান, মর্যাদা এবং তাদের ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করার আন্তরিক প্রয়াস। সরকারের তরফ থেকে কৃষকদের জন্য শুরু হয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। যদি আপনার জমির পরিমাণ 1 একরের বেশি হয় তাহলে আপনি প্রতি বছর পাচ্ছেন 10,000 টাকা পর্যন্ত সহায়তা, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তারা পাচ্ছেন 4,000 টাকা করে শুরু করে জমির পরিমাণ অনুযায়ী ভাতা। আপনি কি জানেন, আমাদের দেশের কৃষকদের জন্য সরকার এমন এক ব্যবস্থা করেছে যা শুধু অর্থের সাহায্য নয় বরং সম্মান আর সহানুভূতির প্রতীক। এই প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর ও মানবিক দিকটি হলো, যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পায়। শুধু টাকা নয়, এই সহায়তা যেন এক সান্ত্বনার বার্তা, যেন সরকার বলছে আপনার পাশে আমরা আছি শেষ সময়েও। এমন মানবিক উদ্যোগই তো আমাদের সমাজকে আরো শক্তিশালী করে তোলে, যেখানে শোকের মধ্যেও থাকে নিরাপত্তার ছায়া। রাজ্যের প্রতিটি কোণে গ্রামগঞ্জে কৃষকরা দিন গুনছেন। সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কিন্তু এবার এপ্রিল পেরিয়ে মে মাস মাঝপথে। বহু কৃষকের হাতে এখনো আসেনি সেই সাহায্যের টাকা। এই মুহূর্তে যখন খরিফ মরশুমের প্রস্তুতি চলছে তখনই সবচেয়ে বেশি প্রয়োজন সার, বীজ, কীটনাশক, জমির চাষ ও অন্যান্য কৃষি কাজের জন্য পর্যাপ্ত অর্থ। অথচ এই অসময়ে অর্থের টানাপোড়েনে দিশেহারা রাজ্যের অগণিত কৃষক পরিবার। তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ যেন কৃষকদের জীবনে নেমে এসছে নতুন ঘূর্ণিঝড়। কখনো বৃষ্টির জলে ভেসে যাচ্ছে জমি, কোথাও আবার বজ্র বিদ্যুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। এই চ্যালেঞ্জের সময়টা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেন শুধুমাত্র একটা সাহায্য নয়, এটা যেন কৃষকদের একমাত্র আশার আলো। সরকারের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে যেন কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয় সেই অর্থ, যাতে তারা নতুন মরশুমে নিশ্চিন্তে চাষবাস শুরু করতে পারেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই মন্ত্রে এগিয়ে চলুক আমাদের ভবিষ্যৎ। এপ্রিল মাসে প্রকৃতি রুদ্ররূপে কাঁপলো পশ্চিমবঙ্গের একাধিক জেলা। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হানাদির প্রবল কালবৈশাখী। মুহূর্তের মধ্যে বৃষ্টিতে মাঠ ভরা পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ল। কৃষকের 1 বছরের পরিশ্রম ধূলিসাৎ। তবে এখানেই শেষ নয় দুর্ভোগ। ফসল রক্ষায় যেটুকু চেষ্টা করার কথা সেটাও বাধা পাচ্ছে অন্য কোনো সংকটে। কারণ উন্নত মানের কীটনাশক দাম এতই বেড়ে গেছে যে বহু কৃষক তা কিনতে পারছেন না। ফলস্বরূপ রোগ ব্যাধির কবলে পড়ছে ফসল, ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। এ এক দুর্বিষহ পরিস্থিতি। প্রকৃতি আর বাজার দরে জোড়া চাপে নাজেহাল রাজ্যের কৃষক সমাজ। এখন দরকার প্রশাসনের দ্রুত সহায়তা ও কৃষকদের পাশে দাঁড়ানোর সঠিক পদক্ষেপ। গত কয়েক বছরে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় টাকা কবে কবে এসছে তা ভালো করে লক্ষ্য করলে এটা ধারাবাহিকতা চোখে পড়ে। 2021 সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের হাতে পৌঁছেছিল 17 জুন। 2022 সালে এই টাকা এসেছিল একটু দেরিতে, অর্থাৎ
27 জুন। 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26 এপ্রিল এই কিস্তির টাকা দেওয়া হয় এবং 2024 সালে এই কিস্তির টাকা এসছে 12 জুন। এই তারিখগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, প্রতি বছর জুন মাসেই সাধারণত কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসে, তবে বিশেষ কিছু পরিস্থিতিতে এই তারিখে পরিবর্তন আনতে পারে। তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে জুন মাসের দিকে আপনার অ্যাকাউন্টে নজর রাখুন। টাকাটা কবে আসবে তার ইঙ্গিত এই তারিখগুলোর মধ্যেই লুকিয়ে আছে। 2025 সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। তবে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া অনুযায়ী চলতি বছরের 20 মে পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে। ভালো খবর এটাই যে সবকিছু ঠিকঠাক চললে 13 জুনের মধ্যে রাজ্যের বেশিরভাগ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ অপেক্ষার দিন আর বেশি নেই। 2024 সালে 22 নভেম্বর থেকে রবি স্কিমের টাকা দেওয়া শুরু হয়েছিল, তবে তখন অনেক কৃষক প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দিতে না পারায় টাকা পাননি, যারা পরে কৃষি অফিসে গিয়ে নিজেদের সমস্যা সমাধান করিয়েছেন এবং যাদের একাংশ মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করেছে। কিন্তু এখনো অনেক জেলার কৃষকরা বঞ্চিত, যেমন নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, মালদা, 2 মেদিনীপুর, হুগলি ও হাওড়ার বহু কৃষক এখনো টাকা পায়নি। সরকারি সূত্র অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই যাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ও অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তবে যদি কারো স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ হাতে টাকা পায়নি, তাদের জন্য দুঃসংবাদ আছে। এই ধরনের কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণে সেই টাকা ফেরত গেছে। এবং দুঃখের বিষয় হলো এটাই যে কৃষকের আর নতুন করে রবি মরশুমে টাকা দেওয়া হবে না। তাই সবাইকে অনুরোধ, আবেদন করার সময় অবশ্যই নিজের কেওয়াইসি এবং অন্যান্য নথিপত্র ঠিকঠাক দেখে নিন, যেন ভবিষ্যতে কোনো টাকা হাতছাড়া না হয়। আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিড না পেমেন্ট সাকসেস, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি কি সদ্য নতুন জমি কিনেছেন? আপনি কি একজন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষক? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি তথ্য। নতুন জমি কিনলে অনেক কৃষক ভাবেন এই অতিরিক্ত জমির উপরে কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? উত্তর হলো অবশ্যই পাওয়া যাবে, তবে তার জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। আপনাকে প্রথমে যেতে হবে নিকটস্থ কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে নিয়ে যেতে হবে নতুন কেনা জমির সমস্ত কাগজপত্র, যেমন দলিল, রেকর্ড অফ রাইটস, খতিয়ান ইত্যাদি। সেখানে নির্ধারিত ফর্ম পূরণ করে কাগজপত্র সহ জমা দিন। জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই আপনার তথ্য আপডেট হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেসে। ফলাফল, আগামী কিস্তিতে আপনি পাবেন আপনার মূল জমির উপর প্রাপ্য টাকার পাশাপাশি বাড়তি জমির উপর অতিরিক্ত টাকা, অর্থাৎ সুবিধা দ্বিগুণ। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনার ব্লক অফিসে, বাড়তি জমির কাগজ জমা দিন এবং কৃষক বন্ধু প্রকল্পে আরো বেশি সুবিধা পান। ধরুন আগে একজন কৃষক 1 একর জমির জন্য পেতেন 4000 টাকা, কিন্তু এখন যদি তার চাষযোগ্য জমি বাড়ান, অর্থাৎ জমির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেই কৃষক প্রতি কিস্তিতে পাবেন 5000 টাকা করে, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এজন্য কৃষকদের জন্য এক বড় প্রাপ্তি। জমি যত বেশি, সহায়তাও তত বেশি। এখানেই শেষ নয়, এখন কৃষকরা চাইলে খুব সহজেই নিজের মোবাইল নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপডেট করাতে পারবেন। তাই দেরি না করে আজই নিজের তথ্য যাচাই করুন, জমির বিবরণ আপডেট করুন আর নিশ্চিন্তে ভরসার টাকাটা পেয়ে যান বছরে 10,000 টাকা পর্যন্ত। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আর আধার কার্ডের নামের বানান, জন্ম তারিখের একটু হলেও ভুল থাকে, তাহলে এখনই সাবধান হন। কারণ কি? কারণ আধার কার্ডের তথ্য যদি আপনার ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে মেল না খায়, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেক কৃষক ভাইয়েরা এই কারণে এখনো টাকা পায়নি। তাই দেরি না করে আজই চলে যান আপনার নিকটস্থ আধার কেন্দ্রে। সে নাম, জন্ম তারিখ সবকিছু সঠিক আছে কিনা যাচাই করে দেখে নিন, দরকার হলে সংশোধন করিয়ে ফেলুন। আর একটা জিনিস খুব জরুরি, আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এতে আপনি আপডেট পাবেন, ওটিপি মিলবে এবং ভবিষ্যতের আর কোনো ঝামেলায় পড়বেন না। চলুন নিজের অধিকার নিজেই রক্ষা করি। আজই আধার ঠিক করে নিন, নিশ্চিন্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা হাতে পান। আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন নাকি এখনো অপেক্ষায় আছেন? তাহলে জেনে রাখুন, এখন থেকে ইকেওয়াইসি না করলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। সরকার এখন বাধ্যতামূলক করেছে আধার ভিত্তিক ইকেওয়াইসি। এই পদ্ধতির মাধ্যমে কৃষকের পরিচয় যাচাই করে প্রকৃত প্রাপকদের কাছে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু অনেক কৃষক এখনো ইকেওয়াইসি করেননি, যার ফলে অনেকের টাকা আটকে আছে। তাহলে করণীয় কি? চটজলদি চলে যান আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অনুমোদিত যে কোনো আধার সংশোধন কেন্দ্রে। সেখানে গিয়ে আধার কার্ডে ইকেওয়াইসি সম্পন্ন করুন। এই তথ্যগুলি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার চেনা জানা কৃষক ভাইদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এমনই দরকারি আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির তথ্যগুলি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে, তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।